দূরে চলে যাচ্ছে এটা এখনো বলার সময় আসেনি, আরো দেখতে হবে, কারণ তারা ওনারা যে অবজারভেশনগুলো দিচ্ছেন, ওনাদের অবজারভেশন তো আছে, ওনারা পলিটিশিয়ান, তারাও পলিটিশিয়ান, ভিন্ন ভিন্ন দল, ভিন্ন আদর্শ, তাদের অবজারভেশন তো আলাদাই হবে, এটাই তো স্বাভাবিক। এইখানে বসে যদি এই দুইজন সরকারের প্রশংসা করে তাহলে সেটা কোনো রাজনীতি না। রাজনীতি এটাই যে সরকারের ওনারা সমালোচনা করবেন এবং কোনটা কোনটা অগ্রহণযোগ্য মনে হয়। সরকারের তরফ থেকে যেটা, সেটা হলো যে কেন বললাম যে এখনো সময় আসেনি, মূল মানে ফ্যাকড়াটা লাগলো হলো গণভোট নিয়ে এবং ওই শপথ পড়া নিয়ে, যে সংস্কারের জন্য এই এমপিরাই দ্বৈত শপথ পড়বে এবং ওই সংস্কার বাস্তবায়ন পরিষদ নামে আর একটা হবে, একই এমপি। সে এমপির এই সংসদ 212 বিএনপি, ওইখানে শপথ পড়লো 212 বিএনপি, কি আলাদা হইতো তাতে? অসুবিধা কি ছিল? না, অসুবিধা ছিল আলাদা, ওইটার জন্য আলাদা একটা দ্বৈত শপথ এবং সাংবিধানিক প্রশ্ন যেহেতু সামনে আসছে, কমিশনে এটা এগ্রিড ছিল, সাংবিধানিক প্রশ্নটা যেহেতু সামনে আসছে, যে জনগণ তো আমাদের শপথ পড়ার জন্য ভোট একটাই দিয়েছে এমপি হিসেবে, আমাকে ওইটা তো শপথ পড়ে আর একটা প্রতিষ্ঠান আর একটা বডি করার জন্য ভোট দেয়নি সে। আচ্ছা গেল, সেটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু এর বিকল্প কি? বিকল্প হিসেবে বিএনপি যেটা সামনে আনলো, তারা বারবার অঙ্গীকার করলো সরকারের তরফ থেকে যে জুলাই সনদ যেটা, সেই সনদে সব দল একমত হয়ে যে জায়গাগুলোতে স্বাক্ষর করেছে ভোট অফ ডিসেন্ট বাদ দিয়ে বলছে এটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এবং এর আগেও আপনার দেখেন সরকারের প্রধান উনি বললেন যে সব দল যে বিষয়গুলোতে একমত হবে আমরা ওটুকু নিয়েই ঐক্যমত্য নিয়ে আগাবো, সংস্কার নিয়ে বাকিগুলোর কথাটি ইশতেহারে থাকবে এবং সে মানুষ সিদ্ধান্ত দিবে। সুতরাং যারা বিজয়ী হয় তাদের যে বাকিগুলাতে যে মত থাকবে ওইটা তারা তাদের মতো করবে, কিন্তু একমত হওয়াগুলা এটা নিয়ে আগাবো। ঐক্যমত্য কমিশন পরিচালনা করেছেন ডক্টর আলী রিয়াজ, উনিও অভিন্ন বক্তব্য দিয়েছেন, সংবাদ মাধ্যমে এখনো আপনি সার্চ দিলে গুগলে পাবেন। ওনারা সেখান থেকে সরে গেলেন, সরে গিয়ে বিএনপিকে একটা ট্র্যাপের মধ্যে নেওয়ার চেষ্টা করলো যে বিএনপি যদি না মানে তাইলে বলা যাবে বিএনপি সংস্কার চায় না, এবং সেই সুর এনসিপি, জামায়াত ইসলাম এবং তাদের অ্যালাই যারা সবাই একেবারে কোরাস আকারে শুরু করে দিল। এখন বিএনপি যে বলল যে আমরা জুলাই সনদ অর্থাৎ নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে বাকি একমত হওয়া যেগুলো অক্ষরে অক্ষরে পালন করব, আমরা আসেন একটা কমিটি করি, এই সংশোধন কমিটি। এখন সেই কমিটিতে বিএনপি জামায়াত তাদের রেশিও অনুসারে 5টা সদস্য পায়, সেটা বলল 17 সদস্যের কমিটি হবে। ডিনাই করে দিল যে না এখানে যাব না, সংশোধন নামে কিছুতে জামাত যাবে না, সংস্কার লাগবে। সংস্কার আর সংশোধনের পার্থক্যটা কি? সংস্কার কি সংশোধন না? সংস্কারও তো সংশোধন। আপনি বিএনপির যে 31 দফা বলে করেছে, 31 দফার মধ্যে 1 নম্বর দফায় আছে তারা সংস্কার বাস্তবায়ন কমিশন করবে, এটা হলো হেডলাইন। কিন্তু ভেতরের যে কথা সেইখানে বলেছে তারা যে সংবিধান যেগুলো এই অগ্রহণযোগ্য সেটা কোথাও রহিত করবে, কোথাও সংশোধন করবে, সংশোধনের মাধ্যমে সংস্কার। আরেকটা তথ্য দেই, জুলাই বাস্তবায়ন পরিষদের 83টা পয়েন্ট, তার মধ্যে ক এবং খ 2 ভাগে ভাগ করলো। ক ভাগে আনলো 1 থেকে 47। এই 47টার শুরুতে যে কয়ের হেডলাইন সেটাও ছিল সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার। তাহলে সংশোধন বলে আপনি সংস্কার বললো যে কাজ করবেন, সংশোধন বললো সে কাজই করবেন। ওই কমিটিতে গিয়ে বিএনপিকে আপনি ওই চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেন যে আপনি বলছেন জুলাই সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবেন, করে দেখান, আসলাম। এখন যে সমালোচনাটা করেছেন বিএনপি যদি না করে সেই সমালোচনা আরো জোরালোভাবে তুলতে পারতেন। আমার ধারণা বিএনপি সংস্কার থেকে সরে যায় নাই, তারা সময় নিচ্ছে, তারা এই যে যেই সব অধ্যাদেশগুলো বাতিল করেছে এই বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো করবে এবং গ্রহণযোগ্য আকারে করবে। আমার এখনোই প্রত্যাশা আছে আরেকটা হচ্ছে গিয়ে জামায়াত ইসলাম না গেলেও মেজরিটির জোরে জুলাই সনদের যে সংস্কারের কথা বলা আছে বিএনপি এককভাবে সেগুলা করে তারা এই কৃতিত্বটাও তাদের ঘরে তুলবে। বক্তব্য তবুও করুক, তবুও কাজ হোক।